ঠিক আছে ঠিক আছে যদি আপনার এই হয় তাহলে গাইডাও দিতে পারি স্যার। সিরিজগুলো আইসে তো কাইটে গেলাম। এগুলোতে কোনো প্রসেস একসাথে দাও এগুলো কই জেল করে নিতে হবে কিন্তু জেলের সঙ্গে আপনার এগুলো হচ্ছে সব জেলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেনা অভিযানে চিংড়ির আড়ালে দেখেন কি চলতেছে। আমাদের বাংলাদেশে এমনি তো সবকিছু ভেজাল চলে, অনেক মানুষ ভেজাল দিয়ে বিক্রি করে অনেক কিছু। আজকে আমরা দেখি ভেজালের চিংড়ির আড়ালে দেখেন কিভাবে আমাদের 2 নম্বরই খাবার দেয়, জেলি কিভাবে চিংড়ির ভিতরে পুশ করে। চলুন এই বিষয়ে বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসি। চলুন শুরু করা যাক। এইখানে দাঁড়ায় আছে কে? মাথা হইলে ঠিক আছে ঠিক আছে মাথা হইলে লাভ নাই। যদি আপনার এই হয় তাহলে গাইডাও দিতে পারি স্যার। সিরিজগুলো আইসে তো কাইটে গেলাম। এগুলোতে কোনো প্রসেস করতে এগুলো কিছু করতে পারে না, এগুলো করতে মাত্র মন্ডা রেখে এগুলো কই জেল করে নিতে হবে কিন্তু জেলের সঙ্গে আপনার কতদিন করেন এই কাজগুলো? আছে হ্যাঁ পুরোটাই জেলি। এগুলো চিংড়িতে পুশ করা হয়। আপনি একটু হাত দিয়ে একটু উঠান। দেখলেন পুশ করা হয় চিংড়ি। সবচেয়ে জেলি এগুলো হচ্ছে সব জেলি। এগুলো পুশ করা হয় চিংড়ি। রেডিয়াল অরিজিনালি মাছ রেডি এই ছোট চিংড়ি মাছ চিংড়ি খাবি আপনি কিন্তু বাইরে হয়ে যাবেন না নাই গরম দিন মাছ কি করবে এটা? এটা মাছ কি করবে? মাছ তো দিয়ে দাও। সবগুলো মেডিসিন লয়ে লন প্যাকেটিং করে। এই যে এই সেম মেডিসিন হচ্ছে পানিতে দিয়ে তারপর পানিটা গরম করে। আর এটা হচ্ছে কি জানি গ্রিন ফুড কালার, এটা হচ্ছে কোনো একটা কালারিং করে। আর এটা হচ্ছে মেইন জেলিটা, যেটা হচ্ছে পানিতে এই যে তারপরে পানিটা গরম করার পরে কি করে মানে অ্যাডজাস্ট করে তারপরে সিরিজ দিয়ে চিংড়িতে ঠিক আছে সবকিছু কত বছর ধরে জেলিগুলো বানাইছে? সৌদি আরব পাঠাবে? মোটা চিংড়ি। পানি দিয়ে গরম করে তারপরে জেলিটা তৈরি হয়।
মানে ইয়া করে গোলায় সিরিঞ্জে মারে মামা এই সব যেমন না সিরিজটা দেড় করছে আপনারা যেখানে দাঁড়ায় না জানার পরে কি পাইছি তোমার বাড়ি কি পাইছি আর মাছ আর কোন সাহেবের আমি এখানে পুজো করতেছিলাম তালা মারতেছিলাম তালাবাড়ি ঘুরে জ্যাকেট ছিল এখানে জ্যাকেট নিয়ে বেরোয় কথাকে বলবো না কিন্তু যাবো না ওই ঘর থেকে বেরোয় এসেছি তখন ওটা কাছে ঘর খুললো ঘর খুলে দিয়েছি ঘরের ভিতরে জেলি ছিল আর সিরিজ ছিল ঘরের ভিতরে আর মাছটাও দরকার জেলিয়াস সিরিজ তার মানে অপরাধী আর তোমারটা কি পাইছে ও দুজন এক ঘর মোহরি আচ্ছা আচ্ছা তুমি তো আমাকে সমিতি সংগ্রহ আমি কি খেলছিলাম কল ব্রিজ খেলতেছিলাম কি একটা পাইছি দেখেন আমরা আমি কাগজ চেক করছি কল ব্রিজের কোনো কাগজ ছিল কলব্রিজের কাগজ ছিল না, ওটা হচ্ছে ছিল ওই যে লেখা ছিল না কলব্রিজ ছিল। আপনি একটু পাশে যান ভাই দেখি মাছ কিছু করে ভাইয়া ওই কয়জন কই এখানে গেছে 1 2 3 4 জন 5 জন ওদের ঘর না স্যার আমরা দরজা খুলে স্যার খেলছি স্যার দরজা খোলা ছিল স্যার ওটা টাক কিছু দেয় নাই মিথ্যা কথা বললেন না, দরজা খুলে আমরা ঢুকছি। না স্যার স্যার আমরা স্যার যে স্যার ছিল সে আমি ধরছি পরে আমরা যখন ওদের মোবাইলটা কালেক্ট করছি ঠিক আছে মোবাইল কালেক্ট করার পরে ওনার ওই যে ছিল ওনার মোবাইলগুলো নিয়ে আসছি পরে যখন দেখছি ওরা চারজন আমি বলছিলাম চুপচাপ এখানে থাকেন আমরা পরে আপনার সার্চ করবো ওনার ভিতরে ছিল আমি বাইরে থেকে লক করে রাখছি এবং আমাদের একজন সেন্টার ওখানে দাঁড়িয়ে একজন সরকার দাঁড়িয়ে ছিল এটা ছিল পরে এসে আমরা যখন সার্চ করছি তখন ওনার কাছে চাইনিজ কলটা পাওয়া গেছে মানে কি ওই ঘরের মধ্যে না ওর ঘরের ভিতরে ওনার এখানে বসা ছিল পাশে একটা বক্স স্যার এটা একটা বক্স ছিল বক্সের এবং সেখানে সিরিঞ্জও ছিল শুধু যে চাপাতি এটা না সিরিঞ্জও ছিল এবং স্মোকিং মানে সিগারেটের প্যাকেট ছিল সেটাও দেখছি কি আছে কি এগুলো সার্চ করা হয়েছে কিন্তু উল্লেখযোগ্য যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে চাপাতি প্লাস হচ্ছে আপনার ওই সিরিঞ্জগুলো বলছে স্যার স্বীকারই করুন এটা তো ডিল হয়েছে একটা কেসে করবে নাকি তিনটা কেসে একটা কেসে করবে শুধু জরিমানা হয় তাহলে এক কথা একটা ঘরে বসবেন একটু কষ্ট করে নাহলে লিখতে পারবেন না বসবেন হ্যাঁ এই আমাদের যারা আছে জিজ্ঞাসা করুন এই আমাদের যারা এই কলা দিকে এমনি এক জায়গা না ছড়াই ফেলাম দূরে ফেলেন আমার পড়বে সামনে ফেলাই আরে চলে যাচ্ছে বাসায় নিস্তারায় ডিউটি অফিসার বলেন ডিউটি অফিসার কেলা এদিকে আসো এটা তো মোবাইলে দে ওটাকে ডাক্তারটা বলে
পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখেন আমাদের সেনাবাহিনী কত সাহসী পদক্ষেপ নিয়েছে, সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এরকম অভিযান চালানোর জন্য। আর কি আমাদের বাংলাদেশের প্রতি দুর্নীতিবাজ যেন এইভাবে সামনে আসে, সামনে যেন ধরা পড়ে সেনাবাহিনীর যেন অভিযানে। আর দুর্নীতিবাজদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, যারা এই ভেজালে খাদ্যে যারা আর কি ভেজাল দেয় তাদের যেন দ্রুতই শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।